বনু কাইনুক একটা বাজার, সেখানে গিয়ে আমাদের এক মহিলা সাহাবী গিয়েছেন প্রয়োজনে, তাকে শ্লীলতাহানি করা হয়েছে। কে করেছে? এক ইহুদি। তখন একজন মুসলিম যুবক সেখানে ছিলেন, তরুণ, তরোয়াল বের করে ইহুদির গর্দান নামিয়ে দিয়েছিল। তখন অন্যান্য ইহুদিরা মিলে ওই মুসলিমকে শহীদ করেছে। এই ঘটনা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তখন মদিনায় যে মদিনা সনদ হয়েছে, এই সনদের চুক্তি কেটে যায়। সনদে ছিল যে আমরা সবাই মিউচুয়ালি থাকবো, কেউ কারোর সাথে লড়াই করবো না বা জুলুম করবো না, ঠিক আছে? বরং আমরা যদি আক্রমণের শিকার হই মদিনা, তাহলে সবাই একসাথে আমরা প্রতিহত করব। কিন্তু তারা এটা রাখলো না। বনু কাইনুকে প্রথম ঘটনা ঘটালো এটা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবীকে বকাঝকা করেনই নাই, বলেন নাই যে সাহাবী তুমি ভুল করেছো, আইন নিজের হাতে কেন তুলে নিয়েছো, একজন দিনী বোনের জন্য এত বড় রিস্ক নেওয়ার কি দরকার ছিল, এরকম কোনো সেন্টেন্স তিনি ইউজ করেন নাই। বরং তিনি সাহাবীদেরকে বলেছেন, বর্ম পরে বের হও, বনু কাইনুকাকে আক্রমণ করতে হবে। বনু কাইনুকাকে আক্রমণ করা হলো, তাকে বের করে দেওয়া হলো, পুরো একদম ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তারা এখান থেকে বের হয়ে গেল। শেষ। একটা গোত্র গণ। একটা থাকলো নাজির। এই নাজির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করলো, উপর থেকে লোহা ফেলে, লোহা বা চাক্কি যেটা আমরা বলি, এটা ফেলে হত্যার চেষ্টা করেছিল। আল্লাহ নবী বসেছিলেন, তার উপর থেকে ফেলার চেষ্টা করেছিল। এই ঘটনা কেন্দ্র করে বনু নাজিরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের করে দিলেন। দুইটা গেল গণ। একটা থাকলো বাকি বনু কুরাইজা। এ মোটামুটি সবচেয়ে বড় ছিল। এ আবার কি করলো? আবু সুফিয়ান বাহিনী, ওই যে কুরাইশ, তাদের সাথে এবং গাতাফানদের সাথে চুক্তি করলো যে খন্দকে আপনারা আক্রমণ করেন, বাইরে থেকে আমরা ভিতর থেকে আক্রমণ। ব্যাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর জানতে পারলেন যখন, খন্দকে বিজয়ের পর, খন্দকে যখন আবু সুফিয়ানের বাহিনী ফেরত চলে গেল, তখন তিনি বনু কুরাইজায় না গিয়ে আসরের নামাজ পড়তে নিষেধ করলেন। বনু কুরাইজার এক একটা গাদ্দারকে ধরে ধরে গর্দান নামানো হয়েছে, তারপর এখান থেকে বের করে দেওয়া হয়েছে। 3টা গণ শেষ। আর একটা বাকি ছিল খায়বার। আর খায়বারের ঘটনা তো আপনারা জানেন যে হুদাইবিয়া সন্ধির ঠিক পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে পতাকা দিয়েছেন, তার হাতে খায়বার বিজয় হয়েছে। পুরো ইহুদিদের নাম ও নিশান এই আরব থেকে মিটিয়ে ফেলা হলো। বাকি যে গুটি কয়েক বেঁচে ছিল, ইন্তেকালের 4 দিন আগে বা 3 দিন আগে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 4 দিন বা 3 দিন আগে, কোনো কোনো সিরাতের কিতাবে আমরা পেয়েছি 7 দিন 5 দিন, ইখতিলাফ আছে, তিনি বললেন, আর আমাদের নবী যে বললেন, বাকি যে ইহুদিরা আছে এই জাজিরাতুল আরবের মধ্যে, সবগুলোকে একটা একটা করে ধরে ধরে এখান থেকে বের করে দিন। কে বললেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশটা বাস্তবায়ন করেছেন আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব। পুরো জাজিরাতুল আরব, মানে পুরো আরব বিশ্ব থেকে ওদেরকে বের করে দেওয়া হয়েছে। এই বের করে দেওয়া থেকে অন্যায় হয়েছে? এরা নবীদেরকে হত্যা করা জাতি, আল্লাহ নবীকে হত্যার চেষ্টা করেছে, জুলুমের উপর জুলুম, কিভাবে তাদের উপর আর রহম করা যায়, সব চান্স ক্লোজ, শেষ। এতগুলো সুযোগ তো আমরা পাই নাই, যত সুযোগ ওরা পেয়েছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফার যুগ শেষ। 5 মিনিট এদিকে মনোযোগ দেন, জাস্ট 5 মিনিট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফার যুগ শেষ। 4 খলিফার যুগ ছিল 30 বছর। কত বছর? 30 বছর। তারপরে উমাইয়াদের যুগ চলেছে 97 বছর। কত বছর? তারপরে আব্বাসীয়রা এসেছে, আব্বাসীয়দের যুগ চলেছে প্রায় 550 বছর। তারপরে ফাতেমিরা একদিকে ছিল, আন্দালুসে একটা খিলাফা ছিল, মোগলরা ছিল, আফগানরা ছিল, আবার সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ একটা সালতানাত ছিল, আবার এখানে জেঙ্গিদের একটা ছিল, আর ওসমানীয়দের একটা ছিল। এই যে 1200, এটা মোটামুটি 1250 বছর। আল্লাহ নবীর ইন্তেকালের পর থেকে প্রায় 1250 বছর হবে আর কি, 1200-1250 বছর। এই 1200-1250 বছরে তারা আর কোনোদিনও এই বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারে না, শুধুমাত্র কয়েকটা ক্ষেত্র ছাড়া। ওই ক্ষেত্রগুলোর 1 নম্বর ক্ষেত্র হচ্ছে 1099 সালে। কত সালে? 1099 সালে তারা একবার ট্রাই করলো ক্রুসেড যুদ্ধের মধ্য দিয়ে ওই জায়গায় ঢোকা, এবং তারা সফলও হয়েছিল। তারা সেটাকে দখল করতে সক্ষম হলো। কেন দখল করতে সক্ষম হলো? কারণ তখন মুসলমানদের চরিত্র বনু ইসরাঈলের মতো হয়ে গিয়েছে। কথা বুঝতে পারছেন কি? আমরা ওদের মতো হয়ে গিয়েছিলাম। ওই ঈমান চলে গেল, আমল চলে গেল, তাসকিয়া চলে গেল, আমরাও হারাম খাওয়া শুরু করলাম, আমরা একে অপরের সাথে কনফ্লিক্টে চলে গেলাম, দুর্বল হয়ে গেলাম, ওরা এসে দখল করে। 1099 দখল করেছে, বেশি দিন লাগে নাই, মাত্র 80 থেকে 90 বছরের মধ্যে 1187-তে আবার সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ওটা আবার ফাতহ করেছে। কত বছর? মাত্র 80 থেকে 90 বছরের মধ্যে। এই মানুষকে নিয়েও বাংলাদেশে বিতর্ক হচ্ছে, এই মানুষকে নিয়েও বাংলাদেশে বিতর্ক। এটা বাংলাদেশেই সম্ভব, কারণ আমরা মানে সবাই হিস্ট্রি পড়ি না, আমরা ইসলামের কিছু অংশ মানার চেষ্টা করি, কিছু অংশ মানতে চাই না, এই জন্য এখানেই পসিবল।
অন্য জায়গায় হলে এটা যদি ওমর ইবনে খাত্তাবের সময় এরকম কথা কেউ বলতো, গর্দান নামাই দিত একদম হয়তো। আইয়ুব রাহিমাহুল্লাহর সময় যদি এরকম কথা কেউ বলতো, ধরে ধরে গর্দান নামাই দিত, অথবা এতটুকু না করলে হয়তো জেলেতে ঢুকাইত। এতটুকু তো করতেন, বা মিথ্যাঘাত করতেন সবার সামনে, লাঞ্ছিত করতেন। 1099 সালে যখন ক্রুসেডাররা এটা দখল করেছে, তার মাত্র 80-90 বছরের মধ্যেই আইয়ুব রাহিমাহুল্লাহ আবার গিয়ে ওটাকে দখল, মাত্র 80 থেকে 90 বছর। এরপরে তারা আরও 3-4টা ক্রুসেড লঞ্চ করেছে, একটা দুইটা না। দ্বিতীয় ক্রুসেড, তৃতীয় ক্রুসেড, চতুর্থ ক্রুসেড। প্রত্যেক ক্রুসেডেই দেখা গেছে একদিনে 70,000 করে মুসলমানকে মারা হচ্ছে। আমরা এগুলো জানি না। তারপরে এটা অনেক হিস্ট্রি, বলতে সময় পাবো না আজকে। দ্বিতীয় তৃতীয় ক্রুসেডের মাঝখানে এমনও ঘটনা ঘটেছে, মুসলমানরা যখন ডিফেন্স করছিল, ওরা 3 লক্ষ সৈন্য নিয়ে আসছে, যার মধ্যে 2,95,000 ওই যুদ্ধের মাঠে মারা গেছে, 5,000 পালায় বাঁচতে পারছে। এরকম করে লড়ছিলেন আমাদের বাবারা। তারপরে আপনারা ওই সাইফুদ্দিন কুতুজের নাম শুনবেন, নুরুদ্দিন জেঙ্গির নাম শুনবেন, অনেকে জাহের বাইবারাসের নাম শুনবেন, রুকনুদ্দিন বাইবারাসের নাম শুনবেন। সবাই ব্যাক টু ব্যাক ক্রুসেডগুলোকে প্রতিহত করে করে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করেছেন। এই রক্ষা চলেছে দীর্ঘদিন। তারপর ওসমানীয়রা ক্ষমতায় এসেছে। আর্তুগরুলের নাম শুনেছেন না? আর্তুগরুল গাজীর ছেলে ওসমান যখন ক্ষমতায় আসে, সালতানাত প্রতিষ্ঠা করে, সে বাইতুল মুকাদ্দাসের এই অটোম্যানদের হাতে চলে যায়। প্রায় 697 বছর অটোম্যানরা এটাকে ধরে রেখেছিল। অটোম্যানের মধ্যে বোঝাচ্ছি উসমানীয়রা। এরপরে 1914 সালে এসে প্রথম ওয়ার্ল্ড ওয়ার হয়েছে। এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এসে ওরা এটাকে দখল করেছে। কার হাত ধরে? ব্রিটেনের হাত ধরে। তারপরে ওর মধ্যে সব ইহুদিরা ঢুকলো, জায়গাটা দখলও করলো, মুসলমানদেরকে মেরে কচু কাটা করলো, বাড়িঘর থেকে উচ্ছেদ করলো। ওই নেবুজাদনেজার যা করেছিল, টাইটাস যা করেছিল, যুগ যুগ ধরে যা হয়ে এসেছে, ওই একই জিনিসটাকে পুনরাবৃত্তি করলো মুসলমানদের সাথে এবার ইহুদির। 1914 সাল থেকে শুরু হলো ব্রিটেনের হাত ধরে, প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরপর, যখন ওসমানীয়দের পতন হয়ে গেল। বেশি দিন হয় নাই, এই তো 1914, 100 বছর হয়েছে কেবল। এই লাস্ট 100 বছরটা হচ্ছে আমাদের অধঃপতনের সময়। লাস্ট 100 বছরে আমরা এই দাসত্বের জীবনে চলে আসলাম। আমরা এখন এগুলো নিয়ে স্বপ্ন দেখছি, আমরা আবার বিজয় করবো ইনশাআল্লাহ। কিন্তু লাস্ট 100 বছরে আমাদের এই অবস্থাটা হয়েছে। 14তে ঢুকে আস্তে আস্তে রাষ্ট্রটাকে বড় করার চেষ্টা করেছে। দফায় দফায় সংঘাত হয়েছে। প্রথম দিকে মুসলমানরা শান্তিপূর্ণভাবে অ্যাক্টিভিটিস নিত, সভা হতো, সেমিনার হতো, সিম্পোজিয়াম হতো, মিছিল হতো। 1933 পর্যন্ত এভাবে চলেছে। তারপর 1933-এর পরে 33 থেকে 40-এর মধ্যে আল কাসাম ব্রিগেড তৈরি করা হয়েছে। আল কাসাম ব্রিগেড এর নেতৃত্ব দিয়েছিলেন ইজউদ্দিন কাসাম। কি নাম? ইজউদ্দিন কাসাম। তিনি এটাকে সশস্ত্র আন্দোলনের রূপ দিয়েছিলেন। তখন ওদের সাথে আমাদের সশস্ত্র জিহাদগুলো শুরু হয়েছে আবার নতুন করে। এটা অক্টোবর মাসে শুরু হয় নাই, 1914 সাল থেকে শুরু হয়েছে, যখন তারা এই জায়গা দখল করেছে। আমাকে বলেন তো ফিকহের ফতোয়া কি হবে যখন তারা এই জায়গাটা দখল করবে? ওই দিন থেকেই কি জিহাদ ফরজ হয়ে যায়নি ওখানে? হয় নাই? এবং ওই যে সুদীর্ঘ 100 বছরে যে মুসলমানরা করে আসছে, তাহলে এটাকে নতুন করে তারা লঞ্চ করলো না? 100 বছর থেকেই হচ্ছে। ইতিহাস না জানলে মানুষ মনে করবে যে অক্টোবর থেকে শুরু হলো, মনে হয় ন। ইজউদ্দিন কাসাম এটা 1935 থেকে 40-এর মধ্যে ফর্ম করা হয়েছে। দীর্ঘদিন এভাবে চলতে আসে। 48 সাল পর্যন্ত ব্রিটেনের সহযোগিতায় তারা ওই রাষ্ট্রের মধ্যে ঘাঁটি ঘেরে বসতে পারল। কত সাল পর্যন্ত? 48। তারপরে ওয়ার্ল্ডের মধ্যে একটা পরিবর্তন আসে। ওই 45-এ যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তখন রুলিং স্টেট চেঞ্জ হয়ে যায়। ব্রিটেনের জায়গায় চলে আসে আমেরিকা, এবং আমেরিকার হাত ধরে ওরা আরও শক্তিশালী হওয়া শুরু করে। ব্রিটেন ওদেরকে পেলে পোষে বড় করেছিল, আমেরিকা তাকে আরও বেশি তেল দেওয়া শুরু করলো। আস্তে আস্তে ওকে একদম ওই শিশু শাবক থেকে একদম দানবের রূপ দিল। আমেরিকা, কথা বোঝার চেষ্টা করেন, ব্রিটেন ওকে শিশু শাবকের মতো মানে লালন পালন করেছে। আর ইউএসএ আসা রুলিং স্টেট হওয়ার পর ওকে দানবের আকৃতি দিয়েছে। সব ধরনের সাপোর্ট, ইকোনমিক সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট, জিওপলিটিক্যাল সাপোর্ট, মিডিয়ার সাপোর্ট, প্রযুক্তির সাপোর্ট, পারমাণবিক ওয়েপন্স, এভরিথিং তারা প্রোভাইড করছে। ওই 48 থেকে নিয়ে এই যে এখন 23 পর্যন্ত দফায় 4টা বা 5টা বড় বড় যুদ্ধ হয়েছিল। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে দেখেন, আপনারা পাবেন 4টা 5টা দফায় হয়েছে। কিন্তু কোনোটাতেই মুসলমানরা আর পেরে ওঠে নাই। লাস্ট এই 100 বছরে মুসলমান আর পেরে ওঠে নাই। 5টা 6টা রাষ্ট্র মিলে একা তার সাথে লড়তে পারে নাই। সে একা 5-6টা রাষ্ট্রের এগেন্স্টে লড়েছে। আপনি কি মনে করছেন তাদের? তারা ওই আগের ওই দুর্বল অবস্থায় নাই। তারা সবকিছু নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ওই জায়গা থেকে, এই দুটো রাষ্ট্রের হাত ধরে ধরে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমি মেনশন করলাম কোন কোন ডিপার্টমেন্ট। তারপরে
আস্তে আস্তে যখন ইন্তেফাদা শুরু হলো আশির দশকের দিক থেকে 83, 87, 94 এই করতে করতে 1993-তে অসলো শান্তি চুক্তি হয়েছিল। আপনারা পড়ে দেন দ্বিজাতি, এর আগে আবার দ্বিজাতি নীতি হয়েছে ইত্যাদি ইত্যাদি। দ্বিজাতি নীতি মুসলমানরা কখনো মানে নাই। কেন আমরা দুটো রাষ্ট্রনীতি মানবো? ওটা আমাদের জায়গায় আমাদের এক রাষ্ট্রনীতি থাকে। তোমরা এখানে বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসছো, এখান থেকে তোমরা চলে যাবা, তোমরা উড়ে এসে জুড়ে বসছো, তোমরা চলে যাবে, আমরা কেন এটাকে ভাগে দিতে যাবো? মুসলমানরা যায়নি কখন। অসলো শান্তি চুক্তির পরে যখন মুসলমানদের মধ্যে নমনীয়তা আসলো তখন সৃষ্টি হয়েছে হামাস। এটা এখন হয়নি, 1993-তে 1994-এ হয়েছে, 1994 সালের দিকে। তারপরে আস্তে 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 ওরা শক্তিশালী হওয়া শুরু করলো এবং চতুর্দিক থেকে ইয়েমেনের সাপোর্ট, এদিকে ইরানের সাপোর্ট, কিছু কিছু ক্ষেত্রে আরব কান্ট্রিগুলোর সাপোর্ট, কাতার, কুয়েত, আবুধাবি, লেবানন, জর্ডান, এদের সাপোর্টে আস্তে আস্তে ওরা ওই জায়গাটুকুর মধ্যে তাদের কার্যক্রম পরিচালিত করতে থাকে। মূলত তারা মূল বিষয়টা হচ্ছে ওই জায়গাটুকু বাদ দিয়ে বাকি সব জায়গায় তারা দখল করে ফেললো। আদতে সব জায়গায় পরাধীন, শুধু ওই জায়গাটা এখন পর্যন্ত স্বাধীন। তাদেরকে বুঝতে পারেন নাই? আদতে এই লাস্ট 100 বছরে তারা আরবের উপর নিয়ন্ত্রণ নিল। মাত্র এই 90 বছরে তারা মোটামুটিভাবে 80 থেকে 85% জায়গা দখল করে ফেললো। এদিকে পশ্চিম তীর বাদ দিয়ে আর গাজা বাদ দিয়ে বাকি থাকলো অল্প কিছু ল্যান্ড। এই ল্যান্ডটুকুর মধ্যে মুসলমান ভাইরা তাদের কাছে যা আছে এটা দিয়ে প্রতিহত করা শুরু, দফায় 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 দফায়। প্রত্যেক বছর রমজান মাসে হামলা হচ্ছে, মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে। এখন তো দেখছেন নতুন করে হিস্ট্রিগুলো আবার মানুষের স্মৃতিতে আসছে। আমরা খুব ইতিহাস বলা জাতি, ইস্যু পাগল জাতি। একটা ইস্যু সামনে আসলে আমরা তখন চর্চা করি, তারপর আমরা ভুলে যাই আবার। ঠিক আছে, আমরা কনফারেন্স করলাম, অনেক কিছু করলাম, লেখালেখি করলাম, ফেসবুক কাঁপাই দিলাম, দেখেন আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে গেছে। আমরা হচ্ছে এরকম একটা জাতি। এই কারণেই আমাদের স্মৃতিতে যেন এটা জীবিত থাকে, এই জন্য প্রত্যেকটা লেকচারের মধ্যে আল-আকসা ইস্যু আসা উচিত। কেন? কারণ এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। কেমন করে বোঝাচ্ছি, এখান থেকে শেষ করে দেবো 2 মিনিটে। এই যে তারা পুরো জায়গাটার উপর এত জুলুম করলো এবং মুসলমানরা তাদের জান মাল সময় শ্রম দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করলো, আপনাদের কি মনে হয় কতগুলো মুসলমান মারা গেছে? আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান বলে দিই। প্রতিদিন গড়ে 2.5 জন করে মুসলমানকে মারা হয়েছে। কত লক্ষ দিনী বোনকে উঠানো হয়েছে তার ঠিক নাই। কত ভাই কারাগারে এখন নির্মম নির্যাতন সহ্য করছেন ঠিক নাই। কতজনকে গুপ্ত হত্যা করে মারা হয়েছে ঠিক নাই। কতগুলো বাচ্চাকে মারা হয়েছে তারও ঠিক নাই। লাস্ট 1 মাসে যদি আপনি দেখেন 20,000 সামথিং, লাস্ট 1 মাসে 20,000 সামথিং, তাহলে আপনি হিসেব করে নেন যে লাস্ট 100 বছরে কত। এরপরেও এগুলো নিয়ে প্রশ্ন তুলছে কিছু মানুষ যে তারা ভুল করছে, তাদের প্রতিহত করা ঠিক হচ্ছে না, পাগলের কাজ করছে, কুকুরের মতো ঘেউ ঘেউ করছে, সহি হচ্ছে না, আকীদা ঠিক নাই, ওদের পদ্ধতি ঠিক নাই। আমি মানে এত বেশি ফেড আপ এই কথাগুলোতে যে এগুলো মুখে উচ্চারণ করতে আমার লজ্জা লাগে, এখন ঘৃণা লাগে, লজ্জা লাগে, বলতে ইচ্ছা করে না। মানুষ নির্লজ্জতার অতল তলে যাওয়ার পরে এই কথাগুলো বলতে পারে। এরকম সিচুয়েশনে মানুষ বলতে পারে যে ইহুদিরা মূর্তি পূজা করে না, ওরা উন্নতি করছে। হ্যাঁ, কে বলেছে হামাস ওখানে যুদ্ধ করছে? ওরা ইহুদিদেরই তৈরি করা, পাগলের কাজ করতেছে, কেন প্রতিহত করবে? কি আছে ঢাল তলোয়ার? ওরা কি মোতার যুদ্ধের হিস্ট্রি জানে না? যে 3,000 সৈন্য নিয়ে আমরা 2 লক্ষ সৈন্যকে প্রতিহত করেছি, তখন কুফু ইনসাফের কথা আসে নাই কেন? ওরা কি বদরের হিস্ট্রি জানে না? যে 313 জন নিয়ে আমরা 1,000 জনকে ডিফিট করেছি, তখন কি কুফু ইকুয়ালি ছিল? অস্ত্রশস্ত্র সেম ছিল? কখনোই মুসলমানরা অস্ত্রশস্ত্র সেম ছিল না। আপনারা জাস্ট মোতার যুদ্ধের হিস্ট্রিটা পড়ে দেখেন কীভাবে তারা লড়ছেন। তো এখন এগুলো বললে অনেক কথা, মূল কথাটা হচ্ছে ওদের উপর যে পরিমাণ জুলুম নির্যাতন মুসলমানদের উপর হয়েছে, এতে তারা বাধ্য হয়েছে এই পথে যেতে। যখন দেয়ালে মানুষের পিঠ থেকে যায় তখন মানুষের এটা করতে মানুষ বাধ্য হয়। তারপরে ডে বাই ডে যখন চোখের সামনে বাচ্চার রক্ত, ভাইয়ের রক্ত, বোনের ইজ্জতের মানহানি তারা দেখবে, কোনো মুসলমান চুপ করে বসে থাকতে পারে? একজন বোনের ইজ্জতের বদলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? পুরো বনু কাইনুকাকে উৎখাত করলেন। একজন রাষ্ট্রদূতকে হত্যা করার অভিযোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 লক্ষ রোমান সৈন্যের এগেনস্টে 3,000 সৈন্য পাঠাই দিলেন। কই মুসলমানরা তো কখনো এরকম করে চিন্তা করে নাই? ওদের 1,000 হলে আমারও 1,000ই হতে হবে। আর আমরাই তো ওদেরকে একা ছেড়ে দিলাম। এখানে আশপাশের আরব রাষ্ট্রের ভূমিকা কি? পুরো বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর কি ভূমিকা? তেল বয়কটের কি ভূমিকা? পণ্য বয়কটের কি ভূমিকা? ঐক্যবদ্ধ সামরিক বাহিনী গঠনের বিষয়ে আমরা কতটুকু তৎপর? আমরা যারা নিউক্লিয়ার মিসাইলস বিলং করি তারাই বা কতটুকু এদেরকে হেল্প করেছে? আমরাই বা আমাদের দায়িত্ব কতটুকু পালন করছি?
এখন যাদের কিছুই নাই শেষমেশ ঢাল তলোয়ার নিয়ে লড়তেছে, ওদেরকে আপনি আঙ্গুল তুলে আন্ডারস্টিমেট করতে যাচ্ছেন? নির্লজ্জ হলে এটা করতে পারেন। যখন আপনার লজ্জা থাকবে না, একটা হাদিস আছে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত, যখন তোমার লজ্জা বলতে কিছুই থাকবে না, যা ইচ্ছা তাই করতে পারো। এখন এই পর্যায়ে আসছেন আপনারা, আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুন। জাতি পুরো স্পষ্ট। আমি একটা কথা বারবার বলি, আল্লাহ পাক কিছু কিছু ইস্যু পৃথিবীতে নিয়ে আসেন কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক এবং মুমিন আলাদা করে দেওয়াটা। এই আল-আকসা ইস্যু হচ্ছে সেই ইস্যুগুলোর মধ্যে সবচেয়ে বড় ইস্যু। এখন এই অবস্থা চলতেছে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না ইনশাআল্লাহ। কারণ আমরা জানি এটা চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত জানেন? যতক্ষণ পর্যন্ত না তাদের মাসিহ, তাদের প্রতিশ্রুত মাসিহ, যাকে তারা হত্যার চেষ্টা করেছিল, মনে আছে ঈসা আলাইহিস সালাম, তাকে হত্যা করার চেষ্টা করার কারণে আল্লাহ পাক ওদেরকে এমন একটা আযাব দিবেন, যে আযাবটা হচ্ছে মাসিহুদ দাজ্জালের হাত দিয়ে। কারা দিয়ে? আদতে আমরা দাজ্জালকে চিনবো, তারা চিনতেই পারবে না দেশের দাজ্জাল। তারা মনে করবে সেই তাদের ত্রাণকর্তা। নাসারা যারা, তারা মনে করছে খ্রিস্টানরা অপেক্ষায় আছে আমাদের একজন এন্ট্রিক্রাস্ট আসবে, ইহুদিরা এখন অপেক্ষা করছে যে আমাদের একজন মাসিহ আসবে, যাকে আমরা বলছি মাসিহ, ওরা বলছে মাসিহ, আমরা জানি দাজ্জাল। তারপরে আমরা জানি একজন মাসিহুদ দাজ্জাল আসবে, যে আসলে মাসিহ না, বরং তিনটা রিলিজিয়নই কিন্তু এই ক্যারেক্টারটাকে খুব ভালো করে আমরা ফোকাস করেছি। এবং আমরা এটা জানি যে মুসলমানদের এই দুর্দশা চলতে চলতে একজন নেতা আল্লাহ পাক নিয়ে আসবেন, যার নাম আল মাহদি, যার নেতৃত্বে ইনশাআল্লাহ তাআলা মুসলিমরা আবারও বিশ্বে ওই জায়গায় যাবে যে জায়গায় ছিল তারা আগে। এবং এই যে আমি কতজন বীর পুরুষের নাম বললাম, ওই জায়গা উদ্ধার করা, বাইতুল মুকাদ্দাস জয় করা, এই যে কাজগুলো, এগুলো বাস্তবায়ন করার জন্যই আল মাহদির মতো নেতৃত্ব আল্লাহ পাক নিয়ে আসবেন ইনশাআল্লাহ।